ওরে বাবা রে বাবা, এই গেমে হেলিকপ্টারও আছে ভাই, কি গ্রাফিক্স, মাথা নষ্ট গ্রাফিক্স। এনিমেতে তো মাথা মুথা ফাটা ফেলাবো প্রত্যেক গুলি। ও মা, ওইটার থেকে কি এমনি গ্রাফিক্স হয় রে? গ্রাফিক্স না হলেও আমি ভাবছি যে এনিমি এনিমি হিসাব করে গুলি করছিলাম। যাও এবার এনিমি। ওয়েট ওয়েট ওয়েট, এই সামনের দিকে একটা এনিমি গেছে, যাই এখন এতক্ষণ ধরে এনিমি করতেছি পালাম না, এখন সামনের দিকে একটা এনিমি গেছে। কি রে, আরে আমার টিমমেটের মারতেছে, তোরে তো গুঁড়ো কি রে, কি আমার মার খেতেলাম স্যার। তো হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ মিস্টার গোল্ডেন নাইট এন্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভিডিও। বর্তমানে একটা ট্রেন্ডিং কাঁপানো গেম, সেটা হলো কিন্তু ডেল্টা ফোর্স। তো এই ডেল্টা ফোর্সটা কি কেমন কি দেখি সেটা খেলার জন্য, মানে সেটা দেখার জন্য কিন্তু আমরা অলরেডি গেমটা ডাউনলোড করে ফেলেছি এবং সেটা খেলেও ফেলেছি। আমার 1-2 দিন খেলা হয়ে গেছে। তখন দেখতে তো যে কী কী আছে গেমের ভিতর তো অনেক কিছুই আছে। এইখানে দেখো কালেকশনের ভিতর ঢুকে দেখলাম যে গান বাগরা আর এইগুলোর মাইলির ভিতর, মাইলি বলতে হলে কিন্তু মিলি ওপেন আর কি। আর এই জায়গায় কি ম্যান্ডেল ব্ল্যাক না ব্রিক, এইটার ভিতর ঢুকে গেছি। এর ভিতর নাকি এলাইট পাস নাকি আছে, আর এটা আমার ফ্রেন্ড বলছিল, তো আমি সেটা কোথায় খুঁজে পাচ্ছি না। এইটার ভিতর সম্ভবত। আর কি স্ক্যান কী রে, কী ঘোরাঘুরি করে, স্কিপ করে দেবো নাকি? এত দেরি হলে হবে? তো যাই, এর ভিতরে এলাইট পাস বলতে না কি একটা আছে, মানে এলাইট পাসের মতো আর কি, সিজন পাস না কি আমার বন্ধু বলছে। আমি এই কিছু বুঝছি না এই গেমের। ও এই যে না না না, এটা আসলে একটা উইপেন রয়্যাল নাকি, উইপেন রয়্যালই মেবি। বাবারে বাবা, এর ভিতর গান স্কিনও আছে, আর এই গেমের ভিতর কিন্তু টপ আপ করতে হয়। তো এই যে সে মেবি মনে হয় সিজন পাসের ওইখানে চলে আসি, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। আর এই গেমটা কিন্তু গ্রাফিক্সের ভিতর করছে কি, ওই যে ইন্টার পাস, এইটা সম্ভবত স্পিল বিগিল কি লেখা, সিজন পাস হ্যান ত্যান ভাই, আমি কিছু বুঝতেছি না এদের ল্যাঙ্গুয়েজ। তো গেমটা আসলে এবার একটু স্টার্ট না দিলেই হচ্ছে না। তারপর আমি এখন দেখে নেব কী ও উপরে কালেকশন আছে দেখো, সেটিং মেটিং। আর আমার ক্যারেক্টার কিন্তু চেঞ্জ আছে, ক্যারেক্টার নতুন একটা, মানে ফার্স্টে যেটা দিয়েছিলো ওটা কিছুটা মদন লাগতেছিলো। তো যাই হোক, কিং দ্য ওয়ার ওইটা দিয়ে দিছি, ওইটা দিয়ে স্টার্ট দিয়ে দিছি। এতক্ষণ অ্যাটাক না ডিফেন্স কি একটা, ও অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড, এটা খেলা খেলতেছিলাম। কিন্তু এখন হঠাৎ করে আমরা আবার কিং অফ ওয়েল নাকি একটা গেম আছে, সেটা মানে এটা কিন্তু 2 লেভেলের পর আমি আর খেলিনি, মানে 2 লেভেল হয়েছে, 2 লেভেল হওয়ার কারণে গেমটা মানে খুলে দিছে। কী রে ভাই, কালামালা বিলাক টিলা, ও ভাই অলরেডি কিন্তু গেমের ভিতর নিয়ে গেছে। তাহলে কিন্তু দেখতে পারবো এখন আমাদের গেম প্লেটা কেমন হয়। মানে আমি কিন্তু ভাই এই নিয়ে বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই। আর যদি খেলা বেসারটা মেলাটা খারাপ হয়েছে তাহলে কখন কি ভাই তোরা ডাইরেক্ট ফ্রি ফায়ার আয়, साला ये दुख का खत्म नहीं होता बे। তোরা ফ্রি ফায়ারে পারলে আয়, তোদের মতো কয়টা প্লেয়ারে বসে। এই ধরো সেক্টর ভাগ করে দিচ্ছে, সব কিছু ভাগ করে দিচ্ছে। এখন আমার যেমন আমাদের সবুজ সাইড আর লাল সাইড হলো দেন আমাদের এনিমিদের, মানে এনিমি যেটা বলো। এইখানে কি কবে না আল্লাহ জানে, অনেক কিছু কবে না। একটা মায়াতে দেখলাম যে মেলা গেজাইছে, তো এরকম অনেক কিছু। আর এই থেকে ভাই কি প্রিপেয়ারিং হ্যান ত্যান এইসব আমরা একটু স্কিপ করে ডাইরেক্ট কিরে ভাই দাঁড় মার করা দিল। আর আমি কিন্তু এখন সবচেয়ে আলট্রা, মানে সবচেয়ে হাই গ্রাফিক্সে গেম প্লে করতেছি, মানে আমার ফোনে যতটুকু যায় আর কি। তো এই হাই আর সাথে কিন্তু রেকর্ডিং অপশন অন আছে। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি গ্রাফিক্সটা মাথা নষ্ট হইতে হবে, হালকা ল্যাগ দিচ্ছে। এই ল্যাগটা কিছুক্ষণ পর দেবে না, যদিও বা ফোনটা ডিভাইস খারাপ। তো গাইস ওই দেখো, এইটা কিন্তু আমার টিমমেটরা গুলি করতেছিলাম এতদিন ধরে খেলাই, মানে এতদিন ধরে কি কালকে ডাউনলোড দিয়েছিলাম, আজকে খেলাচ্ছি। তো এইটুক খেলানোর মাধ্যমে এইটুক বুঝছি যে ওই সবুজ কালারের এনিমিগুলো, মানে এনিমি না মানুষগুলো কিন্তু আমার টিমমেট। তো এই থেকে কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ ঘুরে বেড়াচ্ছি, এনিমি পাচ্ছি না। আর এনিমি পাতে গেলে কিন্তু ওই কোনায় যাওয়া লাগবে, কারণ যেহেতু আমরা দেখছি সেক্টর ওয়ার্ক করে দিচ্ছে, লাল কালারের সেক্টরটা হলো কিনা আমাদের এনিমিদের। আর ওই দেখো কিন্তু লাল মাল কালার, এগুলো কি আমি ইজিং বিজিং বুঝি না। তো এইটা বুঝতে গেলে অনেকদিন ধরে গেম খেলা লাগবে, আর না তো শেখা লাগবে। তা এইদিকে এনিমি কোন জায়গায় এনিমি ভাই, আমি তো বুঝতেই পারছি না। এনিমি যদি না পিটাই তো মনে, এই যে এই কথা কিন্তু আমার টিমমেট। আর এই ধর ট্যাঙ্ক আছে ভাই, কিন্তু ট্যাঙ্কও আছে, তাহলে বোঝো চিন্তা করো কোন পর্যায়ে চলে গেছে গেমটা। মানে গেমটার গ্রাফিক্স কি 1.2 GB লাগে অলগে নামাইতে, আর তোমার এরপরে ফাইল আছে অলগেন 1.5 GBর মতো। তো এইটাই লগেন কত 3 GB, প্রায় 3 GBর মতো গেমটার লগেন জায়গা খায়। তাহলে বোঝো যে গেমটার গ্রাফিক্স কোন লেভেলে নিয়ে আসছে। আর এইটা যদি তোমরা আলট্রা গ্রাফিক্সে খেলো, আমারটা আলটিমেট না কি একটা বলে, আলট্রা বলে না আলটিমেট বলে। আর এই জায়গায় টিম, এটা আমার টিমমেটের মাঝে
কিরে দুমড়ায় ফেলালো আমার পুরো। আরে ভাই না পারতে পারি ভাই, তোরা ফ্রি ফায়ারে আসতে পারিস আর কি এই ধর গ্রেনেডে মারছে ভাই, এইগুলো প্রো প্লেয়ার, এইগুলো মূলত প্রো প্লেয়ার। আর আমরা ভাই খেলাতে খোলাতে পারি না, যেহেতু আমি 1-2 ম্যাচ খেলছি। আর ওইটার তো অটো এম না, এটা হলো ডিফল্টে, মানে ডিফল্ট কি মানে কি বলো এটারে, মানে কী করবো প্রেসাইজ স্কোপ নাকি একটা বলে, যেটা ফ্রি ফায়ারের আন্দাজে আমি কলাম। তো এই দেখো আমি কিন্তু মারা গেছি, মারা যাওয়ার পরেই কিন্তু গিভ আপ করে দিচ্ছে। এখানে কিন্তু রিভাইভ নেওয়ার অপশন আছে, মানে রিভাইভের জন্য হেল্প চাইতে হয়, কিন্তু রিভাইভ যদি ওরা ক্লিয়ার দিলে দিলো, না দিলে না দিলো, ওরকমই আর কি। ক্লিয়ার আমার যেমন মনে হয় সম্ভবত ক্লিয়ার দেওয়া যায় না। আমি তো ডাউন হয়েছিলাম এই জায়গায়, আমি যে কয়জনে মারছি তারা কিন্তু একজনও ডাউন হয় না। এই দেখো এই যে একটা এনিমি, দুমরায় মুসাই ফেলাবো, কই কোন দিক গেলো, তো আমি এমনি ওরা দাপাই দুপাই ধরবো। এবার ভালো খেলে মুভমেন্ট আসছে, আমি ফ্রিস্টাইল প্লেয়ার, আমার সামনে দেখবে আমারে আবার ফেলাই দিল। আসলে এরা একটু প্রো প্লেয়ার হয়ে গেছে, মানে এরা অনেক দিন যাবত ধরে খেলতেছে এই গেমটা, কিন্তু আছে আজ থেকে প্রায় 2-3 দিন আগে। তো সেই হিসেবে কিন্তু আমার যেমন হয় যে এরা অনেক এই 2-3 দিন ধরে খেলে এক্সপার্ট হয়ে গেছে। আর আমি এই ধরে এমনি রিভাইভও পাচ্ছি না, গিভ আপ করে দেবো ভাবতেছি, গিভ আপই করে দিতে হবে বা গিভ আপই করে দিলাম। যাই হোক এখন আমার দেখার বিষয় হলো কিন্তু কুয়ান্তে আবার হয় দেখছো ভাই, ওরা সেক্টর কিন্তু 4টা সেক্টর নিয়ে নিছে। আমার যেমন হয় এই গেমটার মূল অর্থ হলো কিন্তু সেক্টর ভাগ করে নেবে আর তারা ভাগযোগ করে নিয়ে যাবে। এই ভাই হেলিকপ্টারে আছে, হেলিকপ্টারও আছে ভাই। এই যে কিন্তু আমি প্রথম দেখলাম যে হেলিকপ্টার আছে, তো এখন আমি ভাই এনিমিকে মাথার উপর দেখো নিরিখ করে করে গুলি করবো। আর কিরা হেলিকপ্টার চালাচ্ছে আল্লাহ মতন, এক এক সময় এক এক দিকে জায়গায় দাঁড় করে দিচ্ছে, কিন্তু এনিমি কই, এনিমি খাওয়া যাচ্ছে না ওই সাইড এনিমি। কিন্তু ভাই এইম করতে এই পরিমাণ কষ্ট হচ্ছে আমার, যা কষ্ট মনে করা লোক না। আর যেহেতু এত সহজভাবে তো এনিমি মারা যাবে না, তো এটা কি কামান মারতেছি না গুলি মারতেছি আল্লাহ জানে, অল্প একটু জায়গা জড়ে গেলো কেন ফাটতেছে, তো ওরম তো বালি জড়ে মারলেও মরে যেত। তা এইভাবে গুলি করতেছি কিন্তু জায়গা মতো লাগাতে পারতেছি না, এইভাবে নিরিখ করেও তো লাগানো যায় না, তাই না? তো বুঝতে হবে একদম সাইডে যাবে পড়লেও যদি না মরে তাহলে তো হবে না। কী আসছে আমি বুঝতেছি না, সাইডেও তো মারতে পারতেছি না। তো এই দেখো ভাই আমি কিন্তু খালি খেলেও গুলি করতেছি, মানে আচমকা ভয় দিচ্ছি আর কি। তো এরম কিন্তু যদি ইসরায়েলের উপর এরম গুলি চালাতে পারতাম মনের মধ্যে বাল ঠেকতো। ইসরায়েলের উপর যায় এরকমভাবে দুমড়ে মুছে ফেলায় গুলি ফেলাতে গেলে কিন্তু একটু মনেরে বুঝ দিতে পারতাম যে কী খেলা বললাম, এই যে জীবনে একটা গেম খেলানোর জগতে ভালো কাজ করেছি এরকম মনে হতো। আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি কিন্তু এনিমি পাচ্ছি না, আর আমি চেষ্টা করতেছি কীভাবে নামবো। এর আগের বেলা কিন্তু আমি একবার ট্যাঙ্ক না কি একটা চালাতে দিয়েছিলো, মানে শুরুতে চালাতে দিয়েছিলো, কিন্তু আমি নামতে পারি নাই। আর মেলাক্ষণ যখন ওরম ফেলি মন মরা ফেলি ঘুরে বেড়াচ্ছি গাড়ি চালাচ্ছি, পরে কি দেখে চাপতে হ্যান ত্যান উঠতে নামাই দিতে যাও, সেটা ভালো কথা। কিন্তু এই যে আমি ইসের পরে নামবো, সেই নামার অপশানটা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক দেখি কখন নামতে পারি। আমি কিন্তু ভাই এইরকম করতেছি আর কি ডা ভাই হেলিকপ্টার চালাচ্ছে বুঝলাম না, উল্টো পাল্টা কন্ট্রোলিং। আর ওই ওই ওর হেলিকপ্টারে গুলি করবো, তো এ ভাই গুলি লাগে না তো কী হলো? ও আমার যেমন এটা আমাদেরই গাড়ি, মানে আমাদের টিমমেটের গাড়ি, এর কারণে গুলি লাগতেছে না, নয়তো গুলি তো লাগার কথা ব্রোদা। কি এই আমি নামতে পারছি, যাই হোক নামতে পারছি, সমস্যা নাই। কিরে মাইরেই ফেলালো, দূর বাড়ার গেমই আর খেলবো না। এই কেমনে মেরে ফেলালো ভাই, মিজাজ খারাপ হয়ে যায় দেখ এই গেমটা। থাকবে দুঃখের কথা, আর কী খাবো, কিছু কোয়ারও বাসা হারাই ফেলেছে। তাহলে আবার শুরু করি। এবার যাই একটু এনিমিদের একটা নামাতে হলে তোমরা কী কবা না, কিন্তু আমি ভাই মারছি অনেক এনিমি মারছি এই জায়গায়। আসলে এই দেখছো ভাই শুয়ে বই একটাতে মানে মাইরে দিতে, এরা মূলত অনেক ভালো খেলেন। তো ভাই এই ছিল আজকের এই ছোট্টখাটো ভিডিও ডেল্টা ফোর্স নিয়ে। তো ডেল্টা ফোর্স গেমটা তোমাদের কাছে কেমন লাগছে, খেলার পর কিংবা খেলার আগে যদি খেলে থাকো তাহলে তো খুব ভালো কথা, তাহলে বলে যাও যে কেমন লাগছে। যদি খেলবা তাহলে এইটাও বলো যে কেমন লাগতে পারে, কিংবা খেলার পরে সে ফিডব্যাক দিতে পারো। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মাস্ট বি। তো আল্লাহ হাফেজ।